সবাইকে আরও একবার মোবারকবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকে ঈদের দিনটি যেন সবার ভালো কাটে, আনন্দ কাটে, সেই শুভকামনা করি। আজকে সকালে ভোর 5টায় উঠে গেছি ঘুম থেকে, আর ওঠার পরে কিছু ভুনা সেমাই করে নিব। এই জন্য কিছু সেমাই রেডি করে নিচ্ছি। বাচ্চাদের ঈদের জামাত 7টায় শুরু, বাচ্চারা উঠে গেলে ওদের গোসল আছে এবং ওদেরকে রেডি করানো বিভিন্ন কাজ আছে, যার কারণে অনেক তাড়াহুড়া করে ঘুম থেকে উঠছি। আর এরপরে গিয়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, যেন বাচ্চারা ঈদের জামাতে যাওয়ার আগে একটু মিষ্টিমুখ করে যেতে পারে, সেজন্য। এরপরে চা করে নিব, বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলো করব। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা গ্রামে গেছি বা গ্রাম থেকে ফিরবো, সবাইকে বলবো সাবধানতা অবলম্বন করে যাওয়া এবং আসাটা করার জন্য। কারণ পথে তাড়াহুড়া বা একদমই উচিত না। তাড়াহুড়া বা একটু অসতর্কতা কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা বা ঘটতে পারে। সেজন্য বলবো সবাই সতর্কতা অবলম্বন করে যাওয়া আসা করবেন। এখানে ভুনা সেমাই করার পরে বাচ্চাদের গোসলের জন্য পানি দিয়ে নিয়েছি, আর এখনও বাইরে কিন্তু একটু একটু ফর্সা হয়েছে। আর অনেকে যারা কোরবানি দিবে তারা কোরবানির পশুকে গোসল করাচ্ছিল, গোসল করাইয়ে তারপর কোরবানির পশু কোরবানি করতে হয়, সেটা তো আমরা সবাই জানি। সেই অংশটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এরপরে কিন্তু আমার বাচ্চারা উঠে গেছিল, ঘুম থেকে তুলে ওদেরকে গোসল করানো, রেডি করানো, ওদেরকে জামাতে পাঠানোর জন্য রেডি করে নিয়েছি। অন্যদিকে জামাত শেষে যে আমাদের আশেপাশে যারা কোরবানি দিচ্ছিল তাদেরকে কিন্তু একটু দেখার চেষ্টা করতেছিলাম। বা বাচ্চা থাকলে যেটা হয়, ছোটোবেলায় কিন্তু এটা আমরা করতাম, তো সেটাই করতেছিল। আর সেই সাথে বাসায় থেকে যেহেতু আমি দেখতে পারবো না, এখান থেকে পিছনের সাইডে যে বাড়িটা আছে ওই বাড়ির কোরবানি দেওয়াটা একটু দেখছিলাম। আসলে কোরবানি ঈদ মানে ত্যাগের মধ্য দিয়ে যাওয়া বা অন্যের প্রতি ভালোবাসা, উদারতা দেখানো, কিন্তু আজকাল সমাজে কিন্তু এটা অনেকটাই কম চোখে পড়ে। যাই হোক, যার রুচি যেমন বা যে যেমন চলতে ভালোবাসে সেটাই করে। এখানে আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার ঘরের যত যাবতীয় কাজ ছিল, গুছানো গাছানো মোছা সব কিছু করে নিয়েছি। আর এরপরে যে চালের রুটি বানানো, সেটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার মাংস রান্নাটা হয়ে যাচ্ছে। এটা হলে সকালের নাস্তার জন্য সবাইকে দিয়ে দিব, সেই জন্য রেডি করে নিচ্ছি। আমার আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাইকে আরও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং দোয়া করব সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।